বিরিয়ানি মানেই আমরা বুঝি ননভেজ খাবার, তাহলে কি করে পাওয়া যেতে পারে এখানে ভেজ বিরিয়ানি? ভেজ বিরিয়ানির যে একটা বড় ইতিহাস আছে সেটা আমরা খুব কম মানুষই জানি। আমরা মনে করি বিরিয়ানি মানে রাজকীয় ননভেজ খাবার। ভেজ বিরিয়ানির মধ্যে কি কি আইটেম থাকে? ভেজ বিরিয়ানির মধ্যে এই যে পনির, আলু, সয়াবিন। বিরিয়ানি শব্দটা মাথায় আসলে আমাদের চোখের সামনে ভেসে ওঠে চিকেন, মাটনের মতো ননভেজ আইটেমগুলো, কিন্তু এই দোকানের ভেজ বিরিয়ানির স্বাদ একদম লাজবাব। এটা কিন্তু আমাদের কথা নয়, বাকি যারা বিরিয়ানি খেয়েছে তাদের কথা। সবার কাছে আমি শুনেছি খুবই ভালো, এবং এর আগে অন্য জায়গার থেকে বিভিন্ন জায়গার থেকে শুনে ওনার সঙ্গে খুব কষ্ট করে যোগাযোগ করা। পরিষেবা অত্যন্ত ভালো, রান্না খুবই সুন্দর। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এরকমই এক আলাদা বিরিয়ানির দোকানে, যেখানে শুধু ভেজ বিরিয়ানিই তৈরি হয়। কিন্তু শুধু স্বাদ নয়, আজকে জানবো ভেজ বিরিয়ানির শেকড়ের ইতিহাস যাত্রা, আর এটি কিভাবে সময়ের সাথে বিবর্তন হয়েছে। কিন্তু বিরিয়ানি কি সবসময় মাংস দিয়েই তৈরি হতো? অ্যান্সার হবে না, কারণ ইতিহাস বলছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে রাজস্থান, গুজরাট ও দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে নিরামিষ ভোজীদের জন্য তৈরি হতে থাকে স্পেশাল ভেজ বিরিয়ানি। এতে মাংসের বদলে ব্যবহার করা হতে থাকে পনির, আলু, ফুলকপি, গাজর, মটরশুঁটি এবং বিভিন্ন ধরনের মশলা, যা স্বাদে কোনো অংশেই কম নয়। তাই যারা নিরামিষ ভোজী তাদের জন্য বিরিয়ানি পুরোপুরি উপভোগ করার সুযোগ তৈরি হয়। বিরিয়ানির সঙ্গে সয়াবিন কষাটা নিতে গেলে আলাদা, হাফ প্লেট 40, ফুল প্লেট 80। আর সয়া চাপ একটাই আস্ত নিতে হয়, 60 টাকা পিস। আর পোলাওয়ের সঙ্গে আলুর দমটা ফ্রি থাকে। আর ফ্রাইড রাইস করলে ফ্রাইড রাইসের সঙ্গে আলুর দম ফ্রি। পোলাওর দাম কত, বিরিয়ানির দাম? হাফ প্লেট 50, ফুল প্লেট 100। সবই একই, বিরিয়ানি ও পোলাও, ফ্রাইড রাইস সবই। তাহলে আসুন আজকে এই 100% ভেজ বিরিয়ানি কেমন হয়েছে সেটাই চেখে দেখি। দেখুন, এই বিরিয়ানির মজাটা হলো সুগন্ধীয় চাল, পনির, সোয়াবিন আর সবজি এমনভাবে মিশে গেছে যে প্রথমবার মুখে দিতেই বোঝা যাচ্ছে যে এর স্বাদ ননভেজ বিরিয়ানির তুলনায় কোনো অংশেই কম নয়। এটি হচ্ছে এখানকার ভেজ বিরিয়ানি। এতে আছে সোয়াবিন আছে, আলু আছে, কিছু সবজি আছে, আর হালকা লাইট মশলা আছে। আর বিরিয়ানিটা কিন্তু বিরিয়ানি মশলা যে বিরিয়ানির সেন্ট আছে সেটা আছে, বিরিয়ানির চালটা খুব সুন্দর ইউজ করা হয়েছে। যারা মনে করেন বিরিয়ানি মানেই মাংস, তারা একবার এই বিরিয়ানি ট্রাই করতে ভুলবেন না। সব থেকে সুস্বাদু ভেজ বিরিয়ানি আমার এই দোকানের খাবারটাই মনে হয়েছে। আপনারা যদি এখানে আসতে চান তাহলে কিভাবে আসবেন? যদি আপনারা নবদ্বীপ সাইড থেকে আসেন তাহলে আপনারা নৌকো থেকে নেমে যে কোনো টোটালাকেই বলবেন যে রানাদার ভেজ বিরিয়ানির দোকানে যাব, আপনাকে নিয়ে চলে আসবে। যদি আপনারা কৃষ্ণনগরের এই দিক থেকে আসেন তাহলে আপনাদের ইসকন মন্দির ঢোকার 400 মিটার আগেই দেখতে পাবেন এই দোকানটা। এছাড়া এই দোকানের লোকেশন সহ বাকি বিস্তারিত তথ্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাবেন। আপনার কি মনে হয় ভেজ বিরিয়ানি কি নন ভেজ বিরিয়ানির সমান স্বাদের হতে পারে, নাকি বিরিয়ানি মানেই মাংস? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর এমন দারুণ খাবারের কাহিনী আর দোকানের সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো আরেকটি ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর বিরিয়ানির স্বাদ উপভোগ করুন।